হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাই আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আজকের এই ভিডিওটা শুরু করব ভারতের অনূর্ধ্ব-20 মহিলা ফুটবল জাতীয় দল নিয়ে, যারা কিন্তু দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে এএফসি উমেন্স এশিয়ান কাপ আন্ডার 20-র প্রস্তুতি হিসেবে উজবেকিস্তানের বিরুদ্ধে, এবং এই দুটো ম্যাচ হবে 13ই জুলাই এবং 16ই জুলাই ভারতীয় সময় রাত্রি 8:30 থেকে। ভারতের মহিলা দল কিন্তু ইতিমধ্যেই কোয়ালিফাই করে গেছে এশিয়া কাপে, তাদের কাছে সুযোগ রয়েছে কিন্তু ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার। এবার ভারতের অনূর্ধ্ব-20 মহিলা দলও কিন্তু এশিয়া কাপ কোয়ালিফায়ারের জন্য নিজেদের প্রস্তুত করতে চলেছে। দুটো ম্যাচ রয়েছে উজবেকিস্তানের বিরুদ্ধে। এই দুটো ম্যাচে ভারতীয় দল কেমন পারফরমেন্স করে তার দিকে কিন্তু আমাদের সকলেরই নজর থাকবে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে, এবং পরবর্তী আপডেটটা ডায়মন্ড হারবার এফসিকে নিয়ে। ডায়মন্ড হারবার এফসি কিন্তু জোর কদমে ডুরান্ড কাপের প্রস্তুতিতে নেমে পড়েছে। একদিকে চলছে সিএফএল আর একদিকে আছে ডুরান্ড কাপ। যদিও ডুরান্ড কাপ হতে এখনো বেশ কিছুদিন বাকি, তবে একটুও ঢিলেমি দিতে রাজি নয় ডায়মন্ড হারবার এফসি। তারা কিন্তু জোর কদমে প্র্যাকটিসে নেমে পড়েছে। তাদের বেশ কিছুজন বিদেশি খেলোয়াড়ও কিন্তু এসে পৌঁছেছেন, এবং বাকিরাও কিন্তু ডুরান্ড কাপের আগেই এসে পৌঁছে যাবেন, এই রকমই আপডেট রয়েছে। অর্থাৎ একটা শক্তিশালী স্কোয়াড নিয়েই ডুরান্ড কাপে কিন্তু প্রতিনিধিত্ব করবে ডায়মন্ড হারবার এফসি। এখন দেখার ডুরান্ড কাপে ডায়মন্ড হারবার এফসি নিজেদেরকে কেমনভাবে মেলে ধরে। আই লিগে নামার আগে এটা কিন্তু তাদের কাছে একটা ভালো পরীক্ষা দলকে দেখে নেওয়ার। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা বাংলার ফুটবলকে নিয়ে। আইএফএ এবং সাচি স্পোর্টস, তাদের সঙ্গে জি স্পোর্টস, তারা মিলে কিন্তু বাংলাতেও শুরু করতে চলেছে বেঙ্গল সুপার লিগ। হ্যাঁ, বাংলাতেও শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল লিগ, যেখানে 8টা দল প্রতিনিধিত্ব করবে। কয়েকটা জেলাকে একত্রে এনে 8টা দল গঠন করা হবে, এবং সেই 8টা দল কিন্তু নিজেদের মধ্যে 61টা ম্যাচ খেলবে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে। নভেম্বর-ডিসেম্বরের মধ্যে এই খেলাগুলো হবে। যে 8টা দল বেঙ্গল সুপার লিগে প্রতিনিধিত্ব করবে, সেই 8টা দলের নামও কিন্তু উঠে এসছে। সেই 8টা দল হলো নর্থ বেঙ্গল এক নাম্বার, দ্বিতীয় যে দলটা হবে সেটা হবে মালদা, মুর্শিদাবাদ এবং দিনাজপুরকে নিয়ে, তৃতীয় দলটা হবে বর্ধমান এবং বীরভূমকে নিয়ে, চতুর্থ দলটা হবে উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলাকে নিয়ে, পঞ্চম দলটা হবে হাওড়া এবং হুগলিকে নিয়ে, ষষ্ঠ দলটা হবে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামকে নিয়ে, 7 নম্বর দল মেদিনীপুর ব্রোজ এবং 8 নম্বর দল দক্ষিণ 24 পরগনা। এই 8টা দল কিন্তু বাংলা সুপার লিগ বা বেঙ্গল সুপার লিগে খেলতে নামবে আসন্ন সিজনে। প্রথম মরশুমে এই দলগুলো নিয়েই কিন্তু শুরু হতে চলেছে বেঙ্গল সুপার লিগ, যা কিন্তু বাংলা তথা বাংলার ফুটবলারদের জন্য নিজেদেরকে মেলে ধরার একটা দুর্দান্ত সুযোগ। এটা কিন্তু বেশ কিছু ফুটবলারকে একটা প্ল্যাটফর্ম দেবে নিজেদেরকে বড় স্টেজে প্রমাণ করার। এখানে ভালো খেলতে পারলে তাদের কাছে কিন্তু ভালো রকমের সুযোগ থাকবে পরবর্তী পর্যায়ে খেলার। এখন দেখার এই যে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ বাংলায় শুরু হচ্ছে, তা কতটা সফল হয় এবং কতটা পেশাদারিত্বের সঙ্গে এই লিগ পরিচালিত হয়। কারণ আমরা গতকালই দেখেছি মোহনবাগানের সঙ্গে রেলওয়ে এফসির ম্যাচে তারক হেমব্রমের যে চোট, সেখানে কিন্তু তার চোটের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে দুটো ছাতা দিয়ে। মানে যা কিন্তু আধুনিক ফুটবলের কাছে একটা লজ্জার ব্যাপার, একটা অপেশাদারিত্বের চরম নিদর্শন। যাই হোক, এরপর চলে আসবো পরবর্তী আপডেটে, এবং পরবর্তী যে আপডেটটা সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে দুটো মেন আপডেট, দুটো না একটা মেন আপডেট এবং কালকের ম্যাচ নিয়ে আলোচনা করব। প্রথমে চলে আসি আপডেটটা। আরও একবার আরও একটা ব্যানের কবলে মোহামেডান স্পোর্টিং ক্লাব, যা কিন্তু নতুন মরশুম শুরুর আগে মোহামেডানের জন্য আরও একটা ধাক্কা। পরপর ব্যান কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব খাচ্ছে, এবং প্রতিটা ব্যানের কারণেই কিন্তু ডিউজগুলো পে না করা। এবার যে ব্যানটা মোহামেডান স্পোর্টিং ক্লাব পেয়েছে, সেটা অ্যালেক্সিস গোমেজের যে বকেয়া, সেই বকেয়া অর্থ প্রদান করতে না পারার জন্য আবারও ফিফা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের উপর ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ব্যান চাপিয়েছে, যেখানে কোনো
ভারতীয় অথবা আন্তর্জাতিক খেলোয়াড়কে কিন্তু সাইন করাতে পারবে না মোহামেডান স্পোর্টিং ক্লাব। অর্থাৎ মরশুম শুরুর আগে পরপর ধাক্কা কিন্তু প্রতিদিন খাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। একটা ভালো খবর বা একটা আশার খবর আসার সাথে সাথেই দুটো খারাপ খবর কিন্তু প্রতিদিনই যুক্ত হচ্ছে। এখন দেখার এই যে ব্যান খাওয়ার সিলসিলা তা আরো কতদিন চলে এবং কত জলদি মোহামেডান স্পোর্টিং ক্লাব এই ব্যানের কবল থেকে মুক্ত হয়, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। প্রতিদিনই কিন্তু নিত্য নতুন আপডেট উঠে আসছে ইনভেস্টর নিয়ে। যদিও এখনো পুরোপুরি চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়, কিছুদিন অপেক্ষা করতে হবে। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাব এই যে ব্যানের কবলে পড়েছে, সেটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলায় কি রকম প্রভাব ফেলে বা ডুরান্ড কাপে দল গঠনে যে মোহামেডানকে একটা বড়সড় সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এরপর চলে আসবো কালকে ম্যাচের আপডেটে। প্রথম ম্যাচে কিন্তু কলকাতা পুলিশের বিরুদ্ধে দুবার এগিয়ে গিয়েও ড্র করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, 3 পয়েন্ট হাতছাড়া করেছে মোহামেডান। হ্যাঁ, দলে তারুণ্যে ভরপুর, তাই একটু অভিজ্ঞতার অভাব কিন্তু রয়েছে। সেটাকে সামলে নিয়েও এটা বলতেই হবে যে লাস্ট ম্যাচে কিন্তু ভালো ফুটবল খেলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সীমিত ক্ষমতা নিয়েও যথেষ্ট ভালো লড়াই দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবং লড়াই দেওয়া নয়, তারা কিন্তু কলকাতা পুলিশকে হারানোর মতন অবস্থাতেও ছিল, শুধুমাত্র অভিজ্ঞতাতে মার খেয়েছে। কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাব নৈহাটি স্টেডিয়ামে নামছে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে বিকেল 3টে থেকে। আজকে দুটো ম্যাচ ছিল, দুটো ম্যাচেই কিন্তু পোস্টপন্ড হয়েছে সিএফএল এর। কালকে সিএফএল এর এই ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ ইউনাইটেড স্পোর্টস যথেষ্ট একটা শক্তিশালী দল। কালকে কিন্তু সিএফএল এ মোহামেডান স্পোর্টিং ক্লাব একটা কঠিন ম্যাচে নামছে। কালকে কিন্তু এই তরুণ খেলোয়াড়দের কাছে একটা অ্যাসিড টেস্ট, নিজেদেরকে প্রমাণ করার, মেলে ধরার। মেহরাজউদ্দিন ওয়াডু কিন্তু যথেষ্ট চেষ্টা চালাচ্ছেন সীমিত ক্ষমতা নিয়েও দলকে একটা ভালো পারফরমেন্স করানোর, কিন্তু এখন দায়িত্ব সেই পারফরমেন্সকে মাঠে নেমে তুলে ধরার খেলোয়াড়দের। কালকের ম্যাচে তারা কিরকম পারফরমেন্স করছে তার উপরেই কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে। ইউনাইটেড স্পোর্টস কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো দল, তারা কিন্তু যথেষ্ট বেগ দেবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। লাস্ট ম্যাচে পয়েন্ট খুইয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব চাইবে এই ম্যাচ থেকে যেন পয়েন্ট হারাতে না হয়, বরং মোহামেডানের প্রথম লক্ষ্য থাকবে ইউনাইটেড স্পোর্টসকে যেন তেন প্রকারে আটকে দেওয়া এবং সুযোগ বুঝে তাদেরকে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে তাদের কাছ থেকে পয়েন্ট তুলে নেওয়া। ম্যাচটা যদিও সহজ ম্যাচ কিন্তু হবে না, যথেষ্ট লড়াই হবে এই ম্যাচটায়। দুটো দলেই কিন্তু লড়াই দেবে, ভালো রকম একটা তুল্যমূল্য লড়াইয়ের ম্যাচ কিন্তু কালকে আমরা উপভোগ করতে পারবো। হ্যাঁ, তবে সব থেকে যে খারাপ বিষয়টা হচ্ছে এই ম্যাচগুলো দেখার জন্য কিন্তু একটা হিউজ পরিমাণ টাকা আমাদের পে করতে হচ্ছে, প্রায় 600 টাকার মতো পুরো সিজন পাস নিতে গেলে, যা কিন্তু আমরা যারা বাংলার ফুটবল ফ্যান এবং অনেকেই আমরা কিন্তু মধ্যবিত্ত, যাদের কাছে এই টাকা পে করা কিন্তু সত্যিই কষ্টের। তবুও আমরা অনেকেই ফুটবল পাগল, যারা কিন্তু এই টাকাটা দিয়েও ম্যাচগুলো দেখছি। তবে আশা করা যায় পরবর্তীকালে আইএফএ এই বিষয়টা নিয়ে ভাববে, যাতে একটু কম খরচে দর্শক ম্যাচ উপভোগ করতে পারে। কারণ দর্শকেই সবকিছু, দর্শক যদি না থাকে তাহলে তুমি যেমনই ম্যাচ করাও কোনো লাভ হবে না। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কালকের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব কি পুরো 3 পয়েন্ট তুলে নিতে পারবে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে, নাকি ইউনাইটেড স্পোর্টস ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবকে বেগ দেবে? তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।